আজকে আমি হচ্ছে ৪ টা পাউরুটি দিয়ে বিকেলের একটা নাস্তা তৈরি করব। আর এই ৪ টা পাউরুটি দিয়ে যে নাস্তাটা বানিয়েছি এটা কিন্তু সবাই মিলে পেট ভরে খেয়েছি। খুব মজা করেই খেয়েছে সবাই। তো এখানে হচ্ছে আমি ৪ টা পাউরুটি নিয়েছি। আর এগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে আমি ভালোভাবে এগুলো একটু পানিটা চিপে ফেলে দিচ্ছি। যতটুকু আরকি ফেলা যায় ততটুকুই আরকি চিপে, চিপে ফেলে দিতে হবে। তারপর এটাকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিব পাউরুটিগুলো। পাউরুটি বানানো যেকোনো নাস্তাই কিন্তু খেতে খুব ভালো লাগে। যেকোনো নাস্তাই বানান না কেন পাউরুটি দিয়ে সেটা কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো আমার বাসায় যখন পাউরুটি বেশি করে আসে আর বাকি যেগুলো খাওয়ার পর থেকে যায় সেগুলো দিয়ে আমি কিছু না কিছু একটা তৈরি করে ফেলি। তো আজকে হচ্ছে সেরকম একটা নাস্তা তৈরি করে ফেলতেছি। তো এখানে আমি পাউরুটির সবগুলো পানি চিপে ফেলে বাটিতে নিয়ে এখন হচ্ছে আমি কিছু ২ টা আলু আরকি আমি কুচি করে রেখেছিলাম। সেগুলো এখন এখানে দিয়ে দিয়েছি। কুচি করে বলতে এখানে আমি গ্রেট করে নিয়েছি। একটু পাতলা করে নিয়েছি ২ টা আলু। আর ৪ টা পাউরুটি দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি হবে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তারপর হচ্ছে গরম মসলা, এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু হলুদ এগুলো দিয়েছি। সাথে আরো একটু দিয়েছি ম্যাজিক মসলা। এটা টেস্ট বাড়ায়। তো এটা না দিলেও চলবে। না থাকলে না দিবেন অসুবিধা নাই। তো এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো এদিক দিয়ে হচ্ছে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দেওয়ার পর আমি এখন সবগুলো একসাথে মেখে নিব। আলুটা একটু নরম হয়ে যাবে মাখতে, মাখতে। তারপর হচ্ছে একটু থকথকে হবে। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার ২ চামচ। এতে করে যে নাস্তাটা বানাচ্ছি এটা একটু ক্রিসপি হবে। এইভাবে করে নাস্তা বানিয়ে দিলে আমার বাসায় এত বেশি পছন্দ করে বিকেলবেলা কিংবা যেকোনো সময় যদি এই নাস্তাটা একদম এক বলও বানিয়ে দেওয়া হয় তারপর কিন্তু নিমিষেই সেটা শেষ হয়ে যায়। এত বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে মাঝে, মাঝে এভাবে করে বানাই। যখন ইচ্ছা হয় তখনই বানাই। বানিয়ে দিলে ওরা অনেক বেশি খুশি হয়। তো আজকেও এটা বানাচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিন বিকেলের নাস্তাগুলো যদি একটু ডিফারেন্ট করে বানানো যায়, একই রকম প্রতিদিন না বানিয়ে একটু ভিন্ন রকম করে বানানো যায়, তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়, পছন্দ করে। একটু ডিফারেন্ট রুচিও হয়। তো আমি হচ্ছে চেষ্টা করি একটু ডিফারেন্ট ভাবে সবসময় কিছু না কিছু বানানোর জন্য। একই রকম জিনিস সবসময় না বানিয়ে একটু ডিফারেন্ট করে বানালে কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি হচ্ছে এদিক দিয়ে সবগুলো একসাথে মেখে ফেলেছি। একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি এখানে ২ চামচ। একটু থকথকে হওয়া পর্যন্ত যত মানে যতটুকু দরকার এখানে আমি ততটুকুই কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। ডুবো তেলে ভাজার জন্য এখানে আমি হাঁড়িতে তেল দিয়েছি। আর হচ্ছে এখন সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি অল্প, অল্প করে। এখানে আমি এখন যে পিঠাটা বানাচ্ছি এটা হচ্ছে ঝালপুয়া বলি আমরা। জানি না কে কি নামে বলেন? কমেন্টস করে জানাবেন যে আপনারা কি নামে বলেন এটাকে? এভাবে করে কারা, কারা খান? এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, খুবই টেস্টি হয়। খুবই অল্প কিছু উপকরণ লাগে। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বানানো যায়। খুব আহামরি কোনো কিছু লাগে না। তো আমি হচ্ছে প্রায় বানাই। এভাবে করে বানালে আমাদের কাছে অনেক ভালো লাগে। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে কালো জিরা যেটা দিয়েছি সেটা দেওয়ার কারণে কিন্তু প্রতিটা কামড়ে আলাদা একটা স্মেল আসে যেটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে আমি এগুলো একটু সময় নিয়ে লাল, লাল করে ভেজে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ভাজা হবে তখন তেল থেকে তুলে ফেলেছি। আর তুলে এখন পরিবেশনের পালা। সস দিয়ে খেতে এই নাস্তাটা কি যে মজা লাগে সেটা একবার খেলে আপনারা বুঝতে পারবেন। খুব দারুণ একটা ফ্লেভার আসে এই কালো জিরা তারপর হচ্ছে পাউরুটি আর হচ্ছে যেই মসলাটা ম্যাজিক মসলা দিয়েছি সেটার কারণে। খামিটা মাখার সময় একটা ডিম দিলে কিন্তু আরো ভালো লাগে। তো আমি হচ্ছে আজকে ডিম দেইনি। ডিম ছাড়াই আজকে এটা তৈরি করেছি। তাতেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। তারপর হচ্ছে মজা হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। যে কালো জিরা আর হচ্ছে ম্যাজিক মসলাটা দিয়েছি সাথে গরম মসলার গুঁড়া দিয়েছি। সেগুলোর কারণে কিন্তু মানে সাধারণ জিনিসটাই অসাধারণ হয়ে গেছে। সাধারণ জিনিসটাই অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো এভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা নাস্তা। খুব ঝটপট হয়ে যায়। খুব মজার ইয়াম্মি একটা নাস্তা।